মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেন, ইগতানিম খামসা ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের পূর্বে প্রাধান্য দাও। শাবাবাকা ক্বাবলা হারামিক, এক নম্বর নসিহত, ও মানুষের দল, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে কদর করো, পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। এক নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক, ও যুবক রে, তুমি তোমার যৌবনকালকে মর্যাদা দাও, তুমি তোমার যৌবনকালকে গুরুত্ব দাও বৃদ্ধ হওয়ার আগে। ও যুবক, তুমি তোমার যৌবনকালে গুরুত্ব দাও বৃদ্ধ হওয়ার আগে, কারণ বৃদ্ধ অবস্থায় যা করা যায় যৌবনকালে তা করা যায় না, যৌবনকালে যা করা যায় বৃদ্ধ অবস্থায় তা করা যায় না। কথা ঠিক কিনা? এজন্য যুবক ভাইরা যৌবনকালের অনেক দাম, এজন্যই নবী নসিহত করেছেন ক্বাবলা শাবাবাকা, শাবাবাকা ক্বাবলা হারামিক। ও যুবক, তুমি তোমার যৌবনকালকে কাজে লাগাও বৃদ্ধ হওয়ার আগে, কারণ বৃদ্ধ বয়সে অনেক চেষ্টা থাকলেও করা যায় না। মন চায়, বৃদ্ধ বয়সে মন চায় অমুক জায়গায় যাই তমুক জায়গায় যাই, নামাজ মসজিদে গিয়া পড়ি, কিন্তু এমন বৃদ্ধ হয়ে গেছে ঘরে বৈশা আজান শোনে, কিন্তু তার ক্ষমতা নাই মসজিদে এসে নামাজ পড়বে। কিন্তু যৌবনকালে তার সুযোগ ছিল ঘর থেকে মসজিদে আইসা এমনকি অনেক দূরে যাইয়াও নামাজ পড়ার, কিন্তু যৌবন অবস্থায় পড়ে নাই। আছে না নাই? যৌবনকালে সম্ভব ছিল রোজা রাখার, যুবক মানুষ এক ওয়াক্ত কেন তিন ওয়াক্ত না খাইয়াও থাকতে পারে, বৃদ্ধ মানুষ একবেলা না খাইলে ক্লান্ত হয়ে যায়, এখন আফসোস করে রোজা রাখতে পারি না, প্রস্রাব পায়খানা বিছনায় করে। কিন্তু যুবক মানুষ এখন রোজা রাখার তার ক্ষমতা আছে, শক্তি আছে, কিন্তু রোজা রাখে নাই, বৃদ্ধ বয়সে আফসোস করে। আছে না নাই? যুবক মানুষ আসরের উযু দিয়া ইশারের নামাজ পড়া সম্ভব, নিজেকে কন্ট্রোল কইরা, বৃদ্ধ মানুষ পাঁচ ওয়াক্ত নামাজের আগে তার উযু করা লাগে। এই কয়েকদিন আগে একজন বৃদ্ধ, মোটামুটি বৃদ্ধ হইল, স্ট্রং আছে আমাদের এখানে, প্রায় সময় নামাজ পড়ে, আমার কাছে মাসালা জিগায়, হুজুর আমি তো অসুস্থ, ডাক্তার দেখাইছি ভালো হয় না, কি অসুস্থ? হুজুর সব সময় আমার পুলুঙ্গ দিয়া ফোটা ফোটা প্রস্রাব পড়তে থাকে, আমি কি করব? উজু করলো প্রস্রাব পড়ে, নামাজে দাঁড়াইলো প্রস্রাব করে, বৃদ্ধ হয়ে গেছে, রোগের কোনো চিকিৎসা নাই, কি মাসালা? আমি বললাম, আপনি যেহেতু অসুস্থ, যতক্ষণ আপনি নামাজে থাকেন ততক্ষণ আপনার উজু থাকে, নামাজ শেষ উজু শেষ, অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজের জন্যই আপনাকে উজু করা লাগবে। প্রস্রাব ফোটা ফোটা পড়লো, উজু করার সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়াইবে, যতক্ষণ নামাজে থাকবে ততক্ষণ তার উজু আছে, নামাজ শেষ উজু নাই, আবার তাকে উজু করা লাগবে। কিন্তু যুবক মানুষ ইচ্ছা করলি আসরের উজু দিয়া ইশারের নামাজ পড়া সম্ভব না অসম্ভব, কিন্তু রাখে না। এজন্য নবী কয় শাবাবাকা ক্বাবলা হারামিক, ও যুবক রে, যৌবনকালের খুব দাম। কারণ কি জানো? যৌবনকালের যত ইবাদতের গুরুত্ব, যত ইবাদতের মর্যাদা বৃদ্ধকালে তত নাই। কারণ বৃদ্ধকালে পারে না বিদায় অনেক মানুষ অসাল হইয়া আল্লাহকে জোরে জোরে ডাকে, এখন আর ক্ষমতা নাই, এখন আর কাউকে মারার ক্ষমতা নাই, এখন আর জবান লড়াইয়া কাউকে গালি দেওয়ার ক্ষমতা নাই। আপনার আমার দাম কতটুকু? একটা কথা উদাহরণ মনে পড়ছে, বলবো নি? বলবো। আপনার আমার ফ্যামিলিতে দাম কতটুক? এ কেন বুঝেন না যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা কেন বুঝেন না? আমি মানুষ হিসাবে আমার সংসারে আমার কতটুক দাম জানেন? আমি মানুষ হওয়ার পর যতদিন পর্যন্ত আমি সংসারে কামাই বাণিজ্য দিতে পারি, ছেলে মেয়ের কাপড় চোপড় দিতে পারি, স্ত্রীর কাপড় চোপড় দিতে পারি, বাজার ঘাট করতে পারি, ততক্ষণ পর্যন্ত আমার সংসারের দাম। যখন আমার বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, কামাই বাণিজ্য বন্ধ হয়ে যায়, তখন সংসার আমার থেকে মুখ ফিরিয়ে নেয়। যখন আমি সংসারে অসুস্থ হয়ে যাই, বৃদ্ধ হয়ে যাই, তখন ছেলে মেয়ে কেউই আমার উপর নির্ভরশীল না। কিন্তু যতক্ষণ আমি কামাই করতে পারছি, আমি দিতে পারছি, ছেলে চাইছে বাবা এইটা লাগবে, মুহূর্তের মধ্যে আমি হাজির করছি, মেয়ে বলছে বাবা এইটা লাগবে, মুহূর্তের মধ্যে আমি হাজির করছি, স্ত্রী বলছে স্বামী রে এইটা লাগবে,
মুহূর্তের মধ্যে হাজির করছি। আমার বাবা আমাকে, সন্তান আমাকে আব্বা বলে ডাকছে, মেয়ে আমাকে আব্বু বলে ডাকছে, স্ত্রী আমাকে স্বামী হিসাবে মর্যাদা দিয়েছে। অসুস্থ হয়ে পড়েছি, 1 মাস 2 মাস খেদমত করার পরে এখন স্ত্রী বিরক্ত হয়ে গেছে, সন্তানেরা কয় মরলেই ভালো হয়, আছে না নাই? তাহলে যেই ফ্যামিলি, কেন বুঝেন না, যেই ফ্যামিলির জন্য জীবন জৈবন উৎসর্গ করলেন, এখন আপনার কামাইয়ের দরজা বন্ধ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছেন, এখন ওই ফ্যামিলি আপনাকে কদর করে না। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো বাস্তবতা। কেন বুঝেন না? দেখবেন অনেক বৃদ্ধ মানুষ বিভিন্ন জায়গায় যায়, হুজুর পিতা মাতার খেদমতের বয়ান করেন, চোখের পানি ছেড়ে দেয়। বৃদ্ধ বাবাজিরা কেন কান্না করতেছেন? বৃদ্ধ বয়সে কেন রিক্সা চালান? বৃদ্ধ বয়সে কেন এই শ্রমিকের কাজ করেন? আপনার কে ছেলে নাই? কয় হুজুর ছেলে আছে, অনেক পরিশ্রম করে রিক্সা চালাইয়া মাথার ঘাম পায়ে ফেলাইয়া লেখাপড়া করাইছি, মাস্টার্স পাস করছে, স্ত্রী বিয়ে করছে, সেটাও মাশাআল্লাহ শিক্ষিত, কিন্তু 6 মাস হয়ে যাওয়ার পরে এখন ছেলে আমাকে জিগায় না, পুত্রবধূ তো কোনো কথাই নাই, বাবা কান্না করে আর রাস্তার মধ্যে রিক্সা চালায়, কামড়া দেয়, এরকমও আছে না নাই? এ যুবক ভাই, দুনিয়াটা দেখতে না দেখতে শেষ হয়ে যায়। এই বাজারের মসজিদে সপ্তাহে কমপক্ষে 10 থেকে 12 জন মানুষ আছে, হুজুর অসুস্থ, মা অসুস্থ, ক্যান্সার, একটু বইলা দান, মুসল্লিরা যেন দান করে। কি হয়েছে? চিকিৎসা কি চালাইতে পারেন না? কয় হুজুর চিকিৎসা করতে 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 ঘরের ভিটাটা পর্যন্ত বিক্রি করছি, এখন আর চিকিৎসা করার সামর্থ্য নাই। আবার যখন বাসগাড়ির মধ্যে উঠি বিভিন্ন জায়গায় যায়, দেখি হাত নাই পাও নাই, কয় আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন। আবার বলে ও ভাই চাচা হুজুর ভিক্ষা দেন, আমিও আপনার মতো একজন যুবক ছিলাম, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে আমার হাতটা চলে গেছে, এখন আর কামাই করতে পারি না। ওই সময় তোমার আমার জীবনে আসতে মোটামুটি কয় বছর সময় লাগবে? কয় বছর? 1 সেকেন্ডও সময় লাগবে না। যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে হাত দুইটা চলে যাইতে পারে। আমি বলেছিলাম এই মুহূর্তে যদি আপনি পঙ্গু হাসপাতালে যান, যায় দেখবেন হাজার হাজার মানুষ হাতে বেন্টিস, পায়ে বেন্টিস, মাথায় বেন্টিস, মাথায় বেন্টিস, মাঝে মাঝে চক্ষু মেলে 1 ফোঁটা পানি খায়, আবার চক্ষু মেলে আবার পানি খায়, আছে না নাই? ঢাকা মেডিকেলে যান, হাজার হাজার মানুষ কত রোগে আক্রান্ত, সর্ব বয়সের লোক আছে, বৃদ্ধ আছে, জোয়ান আছে, যুবতী আছে, সব বয়সের লোক আক্রান্ত আছে। ক্যান্সার হসপিটালে যান, মানুষের রোগের কোনো অভাব। এজন্য আমি প্রায় সময় বলি, নিজে কতটুক দামি এটা বোঝার জন্য মাঝে মাঝে হসপিটালে যাইবেন। আল্লাহ আপনাকে আমাকে কতটুক ভালো রেখেছেন, হসপিটালে গেলে বুঝবেন। মাঝে মাঝে আর একটা কাজ করবেন, কবরস্থানে যাইবেন, একা একা কবরে যাইবেন, একা একা কবরে যাইয়া আসমানের দিকে একবার তাকাইবেন, জমিনের দিকে একবার তাকাইবেন, নিজের দিকে একবার তাকাইবেন। তখন মনে পড়বে এই কবরে যারা ঘুমায় এরাই আমার মতো সংসার করতো, বাড়ি করছে, গাড়ি করছে, এদের দাপটে মানুষ সমাজে চলতে পারতো না, এরাই কিন্তু এখানে ঘুমায়। এই জন্য কবরস্থানে একা একা মাঝে মধ্যে যাইবেন, আসমানের দিকে তাকাইবেন, জমিনের দিকে তাকাইবেন, আর একবার নিজের দিকে তাকাইবেন। আর একটা কাজ করা লাগবে নিজেকে বোঝার জন্য, আল্লাহ আপনাকে আমাকে কত ভালো রেখেছেন, যেই কাজটা আপনি আমি কখনোই করতে চাই না। মানুষ যখন মারা যায়, ওই মরা মানুষ দেখতে যাইবেন, যাওয়ার পর মুখের কাপড়টা সরাইবেন, হাত দিয়া ধরবেন, লাশটাকে হাত দিয়া ধরে দেখবেন কত নিথর। আর একটা কাজ করতে পারেন, মরা মানুষকে গোসল করাইতে যাইবেন, যাওয়ার পর দেখবেন হায় হায় এত সুন্দর দেহ পইরা রইছে, এখন ডানেও ঘুরতে পারে না, বামও ঘুরতে পারে না। যিনি গোসল করায় উনি যদি ডানে ঘুরায় হালকা ডানে ঘুরতে পারে, উনি যদি বামে ঘুরায় বামে ঘুরতে পারে, পেটের মধ্যে চাপ দেয়, অথচ ওই মানুষটাই নিজে হাত দিয়া সাবান ডইলা ডইলা গায়ে দিয়েছে, ওই মানুষটাই চুলের মধ্যে শ্যাম্পু দিয়েছে, ওই মানুষটাই সুন্দর জামা কাপড় পরছে। ও মুসলমান যুবক বিরুদ্ধ বাবাজিরা, আপনার যদি একটু মাথায় বেরেন থাকে, আপনারা মাঝে মধ্যে ওই মৃত্যু লাশের কাছে যাইবেন, হাত দিয়া ধরবেন, সম্ভব হইলে গোসল করাইবেন, দেখবেন কত অসহায়। কথা কি বোঝা যায়? কত অসহায়। আপনি এখন গোসল করেন, আমি করি, তেল মাখি, সোনো মাখি, পাউডার মাখি, নিজের সাজন নিজে সাজতেছি, কেউ বাধা দেয় না। এমন একটা সময় আপনার জীবনে আসবে,
আমার জীবনে আসবে, নিজের গোসল নিজে করা সম্ভব হবে না, নিজের জামা নিজে পরা সম্ভব হবে কতক্ষণ ঠিক কিনা? আপনাকে আমাকে আমার মালিক কত ভালো রেখেছে। আর একটা উদাহরণ দেই, কি বলবো কষ্ট হয়, বলতেছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা নসিহত করেছেন। 1 নম্বর নসিহত, ও যুবক রে, তুমি তোমার যৌবনকালকে কন্ট্রোল করো, যৌবনকালকে গুরুত্ব দাও বৃদ্ধ হওয়ার আগে, কারণ যৌবনকালে যা করা যায় বৃদ্ধ হয়ে গেলে তা করা যায় না। আর একটা নসিহত আল্লাহর নবী করে, ও দুনিয়ার মানুষ, সুস্থতার জিন্দেগিকে দাম দাও, কদর করো অসুস্থতা জিন্দেগি আসার আগে। তুমি তোমার সুস্থ জিন্দেগিকে দাম দাও অসুস্থ জিন্দেগি আসার, সুস্থ জিন্দেগিকে কদর করো অসুস্থ জিন্দেগি আসার। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, অসুস্থ হইতে মোটামুটি কয় মাস সময় লাগে? হ্যাঁ, তাহলে নবীজি বলছে সুস্থতার জিন্দেগিকে অসুস্থতার জিন্দেগি আসার আগেই তুমি কদর করো। তার মানে হলো 1 সেকেন্ডও তোমার নষ্ট করা যাবে না। সুস্থ আছো এইটাই তোমার বাস্তব। 1 সেকেন্ড পরেও তুমি অসুস্থ হইতে পারো। এই দুনিয়ায় কত মানুষের মৃত্যু কতভাবে হয়, খাবার খাইতে যাইয়া খাবারের লোকমা মুখে দিয়েছে অমনি মারা গেছে, আছে না নাই? ঘর থেকে বিবাহ করার জন্য বিবাহের পোশাক পরে শ্বশুর বাড়ি যায়, স্ত্রী আনার জন্য মাঝখানে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, আছে না নাই? ঢাকা থেকে বাড়ি রওনা করছে, মায়ের জন্য, বোনের জন্য, স্ত্রীর জন্য সুন্দর জামা পোশাক কিনা বাপ মার সাথে ঈদ করবে, অমনি লঞ্চের মধ্যে আগুন লাইগা পুইরা ভর্তা হয়ে গেছে, আছে না নাই? ঈদ করবে বাপ মার সাথে, গাড়িতে রওনা করছে, হঠাৎ করে রাত্রে খবর অমুক জায়গায় গাড়ি সংঘর্ষ হইয়া ড্রাইভার হেল্পার যাত্রীরা সবাই মারা গেছে। এরকম নমুনা আছে না নাই? তাহলে নবীজি বলছে, ও যুবক ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি তোমার সুস্থতার জিন্দেগিকে কাজে লাগাও অসুস্থতার জিন্দেগি আসার আগে। তার মানে হলো অসুস্থ হইতে কোনো সময় লাগে না। এখন তুমি সুস্থ, এখনই নামাজ পড়ো, এখন তুমি সুস্থ, এখনই হজ করো, এখন তুমি সুস্থ, এখনই রোজা রাখো, এখন তুমি সুস্থ, এখনই তাহাজ্জুদ পড়ো, এখন তুমি সুস্থ, এখনই জবান দিয়ে ভালো ব্যবহার করো, এখন তুমি সুস্থ, এখনই মানুষের সাথে সুন্দর ব্যবহার দিয়া দুনিয়াকে চালাও, ঠিক না বেঠিক? কিন্তু না, আমরা মুসলমান সুস্থ থাকা গেলে আমাদের শরীরে এত গরম, মানুষকে মানুষই মনে হয় না। ওই আগের কথা আবার আসে, আপনার মতো আমার মতো অনেক সুস্থ মানুষ, ক্ষমতাওয়ালা মানুষ এমন অসুস্থ হয়েছে, হাসপাতালে যে মাঝে মধ্যে নিয়ে আসছে, রে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আছে না নাই? এই জন্য বলছি মাঝে মাঝে হসপিটালে যাইবেন, মাঝে মাঝে কবরস্থানে যাইবেন, মাঝে মাঝে মানুষ মারা গেলে তার পাশে যাইবেন, মাঝে মাঝে লাশ গোসল করাইবেন। এগুলো তখন মানুষ করেই না। লাশ গোসল করাইতে মানুষ ভয় পায়, কবরে যাইতে ভয় পায়। যেই কাজগুলো আমরা বেশি ঘৃণাই, যেই কাজগুলো আমরা বেশি ভয় করি, ওই কাজের সাথে আপনাকে আমাকে মোলাকাত করতেই হবে, 2 দিন আগে আর পরে, 5 বার কোনো সুযোগ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে গান আমিন। তাহলে ভাইরা আমার, আমি বলতেছিলাম নবীজি কয়টা নসিহত করছেন? জোরে বলেন। 1 নম্বর নসিহত হলো যৌবনকালকে কাজে লাগাও বৃদ্ধ হওয়ার আগে, কারণ যৌবনকালের ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি না কম? সমাজের যুবকগুলা যদি একত্রিত হয়ে যায়, একটা সমাজ পাল্টিয়ে যায়। এলাকার যুব সমাজ যদি ঐক্যবদ্ধ হয়, আমার গ্রামে কোনো ইসলাম বিরোধী কাজ চলবে না, এটাই ফাইনাল সিদ্ধান্ত। আবার যুবকরা যদি সিদ্ধান্ত নেয় আমার গ্রামে গান বাজনা সব চলবে, এইটাই রাইট, কারণ যুবকদের শক্তির সাথে পারা যায়। কি বলেন, পারা যায়? আল্লাহ আমাদের দেশে প্রত্যেকটা যুবককে ইসলামওয়ালা বানায়া দেন, কোরআনওয়ালা বানায়া দেন, আল্লাহওয়ালা বানায়া দেন, নামাজি বানায়া দেন। জোরে বলেন আমিন। 2 নাম্বার, অসুস্থতার আসি তোমার অসুস্থতা আসার আগেই তোমার সুস্থতার জিন্দেগিকে কদর করো। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, অসুস্থ হওয়ার পরে মন চাইবে নামাজ পড়তে পারবা না, এখন টাকা আছে, সুস্থ আছো, মন
আছে, ইচ্ছা আছে, মক্কা মদিনা যেয়ে হজ করে আসো। এখন টাকা আছে, সুস্থ আছে, ব্রেন ভালো আছে, এখনই তোমার টাকা পয়সার হিসাব কইরা জাকাত দিয়া দাও। কিন্তু না, আমরা শুধু দুনিয়া আর দুনিয়া। এই যে আল্লাহ নবী বলেছেন কিয়ামতের অনেকগুলো আলামত, তার মধ্যে বড় আলামত হলো কিয়ামতের আগে গ্রামে গঞ্জে বড় বড় বিল্ডিং উঠবে, ইমারত উঠবে। দেখবেন কয় ইটের দাম বাইরে গেছে, বালুর দাম বাড়ছে, সিমেন্টের দাম বাড়ছে, মেজতুরির রোজ বাইরে গেছে, বিল্ডিংয়ের কাজ কারবারও বাইরে গেছে। কথা বলেন ঠিক কিনা? আগে রাজমিস্ত্রিরা কাজ করতো 200-250 টাকা রোজ, এখন 1000-1200 টাকা রোজ। তারপর বিল্ডিং ফাঁকা কোনো জায়গায় নাই, সব ফাঁকা জায়গা, মরুভূমি হয়ে গেছে গা। কিন্তু আমাদের দেশে একটা স্লোগান আছে, মানুষের টাকা নাই, মানুষ অভাবে আছে। এটা হলো মিথ্যা কথা। অভাবে যে আছে সে আগের থেকেই আছে, টাকা হলো টাকা শুধু বাড়তেই আছে। কথা বলেন ঠিক কিনা? গরিব গরিবই আছে, কিন্তু বাড়িওয়ালা একটা বাড়িওয়ালা ছিল আর 5টা বাড়িওয়ালা হয়ে গেছে। এক দোকানের মালিক ছিল, 2টা দোকানের মালিক হয়ে গেছে গা। তার টাকা না থাকলে এত বিল্ডিং করতে ওঠে। টাকা না থাকলে মানুষ মার্কেটে ঢুকুন যায় না, টাকা না থাকলে রেস্টুরেন্টে ঢুকান যায় না। কিভাবে সম্ভব? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, তাহলে অসুস্থতা জিন্দিগির আসার আগে এখন আমরা সুস্থ আছি, এটাই বাস্তবতা। 1 সেকেন্ড পরে কি হবে এটা আমিও জানি না, আপনিও জানেন না। তবে আল্লাহর কাছে ওই যে শুরুর দোয়া, আল্লাহ যাই করো আমাদের প্রত্যেকের হায়াত রমজান মাস পর্যন্ত পৌঁছাইয়া দাও। জোরে বলেন আমিন। রজব আর শাবান মাস হলো রমজান মাসের পূর্বের 2 মাস। এই 2 মাসে আপনাকে আমাকে দুনিয়াবী সমস্ত কাজকর্ম সেরে রমজান মাসের জন্য প্রস্তুতি নিতে হবে। এখনো যারা প্রস্তুতি গ্রহণ করতে পারেন নাই, এই বিভিন্ন অজুহাত, হুজুর আমার আলসার, আমার ক্যান্সার, আমার ডায়াবেটিস, আমার হাঁপানি রুগী, আমি কতগুণ পরবারই আমার খাওয়ান লাগে, সব চিন্তা বাদ দিয়া ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস, নবী বলেছেন নিয়াতের উপরই বান্দার ফলাফল, নিয়াত গুণী বরকত। আপনি রোজা রাখার আগেই আপনার ক্যান্সার, ডায়াবেটিস, আলসার, হাবিজাবি সব মনের মধ্যে ঢুকাইছেন। তোমরা নিয়াত করেন, আমাকে যদি রব রমজান পর্যন্ত হায়াত দেয়, আমি একটা রোজাও ছাড়বো না, একটা তারাবিও ছাড়বো না। আল্লাহ চাইলে আপনার নিয়াত গুণে রোজার আগে আপনারা সুস্থ বানাই দিতে পারে। কি এই ক্ষমতা মনে হয় আল্লাহর নাই? বলেন আছে না নাই? অনেক গ্যাস্ট্রিকের রুগী রমজান মাসে রোজা রেখে চিরতরে গ্যাস্ট্রিক ভালো হয়ে গেছে গা। অনেক আলসারের রুগী সারা বছর আলসারের লেগে ওষুধ খাইতে হয়, রমজান মাসে রোজা রেখে আলসার চিরতরে ভালো হয়ে গেছে। এরকম হাজার হাজার প্রমাণ আছে। কিন্তু আপনি আগেই গেছেন আমার আলসারে ধরছে, কলেরা ধরছে, ডায়াবেটিস ধরছে, আমি লড়তে চড়তে পারি না, তা আপনার তো গজব আসবি। কথা বলেন ঠিক কিনা? নিয়ত খালেজ করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখন থেকে নিয়ত পাকাপোক্ত করেন। মালিক যদি রমজান মাস পর্যন্ত হায়াত দেয়, আমার একটা রোজাও যাবে না, একটা তারাবিও যাবে না। বলেন ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকের হায়াত রব্বে কারীম দয়া করে মায়া করে সুস্থতার সাথে রমজান পর্যন্ত পৌঁছে দেন। বলেন আমিন। তাহলে 5 নসিহতের বললাম কয়টা? বাকি আছে কয়টা? সামনের জুমায় যদি আমি বাঁচি, আপনারা বাঁচেন, সুস্থ থাকি, আবার সামনের 14 তারিখ আগামী শুক্রবার সম্ভবত অথবা 15 তারিখ ফিক্সড শবে বরাত হবেই হবে ইনশাআল্লাহ। ওই শবে বরাত অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রাত, সেটা আমি গত সপ্তাহে বলেছিলাম যে শবে বরাত হলো শাবান মাস, হলো সারা বছরের বাজেটের মাস। কত মানুষ মারা যাবে 1 বছরে, সে বাজেট চলে যায়। মানুষ কি খাবে, দুনিয়ায় কতবার বৃষ্টি হবে, কেমনে কেমনে দুনিয়া আল্লাহ চালাইবে 1 বছরে, ওইটার বাজেট হয় শাবান মাসে, বিশেষ করে লাইলাতুল বদর বরাত রাত্রে। এই জন্য শাবান মাসের বিশেষ করে লাইলাতুল বদর বরাতের রাতটা, লাইলাতুল বরাতের রাতটা অত্যন্ত দামি, গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।